আমরা আজকে চলে এসেছি লালন মেলাতে। গত বছর এই মেলাটা ঘুরতে যাওয়ার কারণে মিস করেছিলাম। মেলায় ঢুকে আমি একটু ফুচকা খেয়েছিলাম, তারপরে এখানে আসলো পিকু চিকেন ললিপপ খাবে বলে। গরম জিনিস একটু সময় নিয়ে খেয়ে নিই, তারপর মেলা ঘুরবো। কি সুন্দর মাটির পুতুলের দোকান! আমার বাড়িতে যদি পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকতো তাহলে আমি এখান থেকে ঠিক সুন্দর সুন্দর কয়েকটা মূর্তি কিনতাম। সমাজের নানা শ্রেণীর মানুষের কর্মজীবনের কি সুন্দর মূর্তি। দোকানটাতে দাঁড়ালে আর সরতেই ইচ্ছা করছে না। তারপর হঠাৎ করে একটা নতুন জিনিসের দোকান চোখে পড়ল। সাধারণত এই ধরনের দোকান এই মেলাতে আসে না, আমার চোখে এই প্রথমবার। সমস্তই ওই 1 সিটার 2 সিটারের যে সমস্ত সোফা সেগুলো রয়েছে, একটা বক্স বেডও রয়েছে দেখলাম, আর সোফা কাম বেড রয়েছে। এই সমস্ত জিনিসের গুণমান কতটা ভালো হয় জানি না, তবে দেখতে তো বেশ ভালোই লাগে। পিকু একটু বসে জাস্ট দেখে নিল গদিটা কেমন। এখানে বেশ কিছু সেন্টার টেবিল ছিল, সেন্টার টেবিলগুলো বেশ ভালো লাগছিল। আর এই রকিং চেয়ারটা দেখুন কি অপূর্ব সুন্দর। যারা রাজপ্রাসাদ বানাচ্ছেন, একটা ড্রয়িং রুম সাজানোর জন্য এগুলো নিয়ে যেতে পারেন, তবে নিজে হাতে পরিষ্কার করতে গেলে ঠেলা আছে। পটচিত্রের একটা দোকানে আসলাম, কি অপূর্ব সুন্দর হাতের কাজ, আর যে শিল্পী ওখানে বসে ছবি আঁকছিলেন। আমি বেশ কিছুক্ষণ সময় এখানে দাঁড়িয়ে ওনার ছবি আঁকা দেখছিলাম। তবে সমস্ত কাজ ওনার নিজের হাতের নয়, যতটুকু শুনলাম ওনার ছাত্রছাত্রীর কাজ আছে। তবে এই জাতীয় সংস্কৃতির ছোঁয়া এখন কিন্তু বেশ অনেক মানুষের ঘরে ঘরেই ছড়িয়ে আছে। তবে জিনিসগুলোর দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরেই, হওয়াটাও স্বাভাবিক, হাতের তৈরি জিনিস। আর এইখানে নানান রকম কার্টুন, ঠাকুরের মূর্তির ঘট। পাশাপাশি দেখছিলাম এই সোলার ফুলগুলো হাতে বানিয়ে এখানে সুন্দর করে সাজিয়ে বিক্রি করছিল। আমরা একটু এই জায়গাটাতে দাঁড়ালাম, পিকুর একটা ইচ্ছে হয়েছে এখান থেকে একটা লাইট নেওয়ার। এর আগেও 2-3টে মেলাতে এই সমস্ত দেখেছে, কেনার কথা বলেনি। যাই হোক, আমার বরটা ফোন করলো আসছে, কয়েকটা চপ কিনে নিয়ে একসঙ্গে ঘুরবো।